ঋতিকার বাবা, ও ঋতিকার বাবা এখন আয় না। চা করে নিছি, এখন আয় না। ও ঋতিকার বাবা, কি গো? মানুষটারা ডাকতাছে, আয় না। ওই আয়ো, ডাকতাছি তো চা বানায় কখন থেকে। চা বানাই নিছি তো, ডাকতাছি শুনে যদি কিরম করে রাখা দিছে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। বাজে এখন সকাল 9টা। আজ ঋতিকার বাবা ডিউটি যায়নি। ও সকাল সকাল ঘুম থেকে উঠেই বলছে ওর চোখে নাকি খুব জ্বালাপোড়া করছে, আর চোখ দুটো খুলছিল না। মানে ঘুমে হয়তো চোখ খুলছিল না, আর সারাদিন গাড়ি চালায় তো, তাতে ধুলো বালি ঢুকেই তাতে হয়তো চোখে জ্বালাপোড়া করছিল। তো আমি বললাম থাক বাদ দাও, নয়তো রেস্ট করো। তো যাই হোক, আজ ঋতিকার বাবা ডিউটি গেল না। আর এদিকে দেখুন ঋতিকা কি করছে। ঋতিকা বিছানা ঠিক করছে। বিছানা ঠিক করা ওর কাজ, জানেন। সকালে ঘুম থেকে উঠেই ও বলবে যে মা বিছানাটা আমি ঠিক করব। আর আমিও করতে দেই, কারণ বিছানা ঠিক করতে গেলে ও আর কি 2 হাত দিয়ে কাজ করে, ওর একটা অ্যাক্টিভিটি হয় আর সুন্দর করে ঠিক করে। পুরোপুরি ঠিক করে নিক, তারপর আমি আপনাদের দেখাবো। চলুন এবারে চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্লেটের মধ্যে আমি তোমারে দিছিলাম, এই যে প্লেটে চা, চায়ের কাপ, প্লেট, তোমাদের এটা আমি তোমারে দিছিলাম। এটা তুমি এটা নিছো। আমি কেন দিছিলাম কৌতো? তুমি যে চা খাইলে যে চা পড়ে যে এলেগে আমি তোমারে দিছিলাম। দে বাবা, দে বিস্কুট দে। দেখি তুই কোনটা বিস্কুট খাবি বাবা? মেরিগোল খাবি না ওই যে চিনি লাগানিটা খাবি? এটা ঠিক আছে, আমি মেরিগোল খাই 2টা। হ্যালো, ভাত খাইলে ওখানে ভাত বয়ে দেবো। অল্প একটু দুধ ছিল। গতকালকে বিকেলবেলা ঋতিকা যখন ডিউটি থেকে আসলো তখন 10 টাকা না প্যাকেট। হ্যাঁ, আর হেড দোকানে বুড়ার দোকানে 12 টাকা নেই। তো এখান থেকে অল্প একটু রেখেছিলাম, পাতলা করে চা করেছি। চলুন খেয়ে দেখি চাটা কেমন হয়েছে। না ঠিক হয়েছে তো। পুরো পাতলা চা হলো, ঠিক হয়েছে। চাপাতিটা ভালো আনছো না, রেড লেবেল চাপাতি ভালো লাগে তোমার? আমার কাছে তো ভালো লাগে না। যেমন খেয়ে নিই, পরে আসছি। গতকালকে ভিডিও করা হয়নি। গতকালকে ঋতিকা বাবা কাজ থেকে আসার সময় মাছ এনেছিল, তো মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, আর রান্না করিনি। আর মাছের তেল এনেছিল, অনেকগুলো তেল এনেছিল, আর তেলটা রান্না করলাম। ওই তেল দিয়ে মাছ ভাজা দিয়ে গতকাল রাতে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। আজ ঋতিকার বাবা ডিউটি যায়নি বলে ঋতিকার বাবাকে বলছে, পাপা আজকে তো তুমি কাজে যাওনি, তো আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, এইভাবে বলছে। তো ওর বাবা বলছে না না, যাব না, আজ আমি সারাদিন ঘুমাবো, ভালো লাগছে না, এই বলছে আর কি। তা আমিও তারপর বলছি যে আমরা তো সারাদিন রুমে থাকি, ভালো লাগে না, তুমি যখন আজ ডিউটি যাওনি, চলো খাওয়া দাওয়া শেষে কোথাও ঘুরতে। তারপর অনেক বলার পর ও রাজি হয়েছে। তো বলছে বেশি দূরে যাব না, সামনে কোথাও যাবে, মানে বেশি দূরে যাওয়ার মতো ওর গাড়িতে নাকি তেল নেই। তো আমি বললাম ঠিক আছে, সামনেই যাব। তো কোন জায়গায় যাব জানি না, আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন। আপনাদের সাথে সাথে আমিও আজ নতুন এক জায়গায় যাব। তো তরকারিটা এদিকে আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আমি একটু চাল বেছে নিই। আর ঋতিকা আপা যে এইবার চালটা আনলো, চালটাতে একটু মানে নোংরা আছে, পাথর, তারপর ধান আছে। আগেও একবার এনেছিল, তখন ভালো ছিল, পুরো ফ্রেশ ছিল, আর চালটা খেতে খুব ভালো, খুব সুন্দর চালটা। তো আমি বলেছিলাম যে এই চালটাই আনো, প্যাকেট চাল আনার দরকার নেই, আমরা 2জন মানুষ, 10 কেজি আনলেই আমাদের অনেক দিন চলে যাবে। তো এইবার আনলো যে এইবারে মানে খুব নোংরা চালটা, বাঁচতেই মানে অনেকটা সময় লাগে। বসে বসে কোনো কাজ নেই, কি করবে না করবে। ঋতিকা বাবা গাড়ি
ওহো, আমি বললাম যে বসে বসে কোনো কাজ নেই, বলছে বিছানাটা তুলেছে। চলো দেখি। বাহ, সুন্দর করে বিছানা তুলেছে। দেখুন বন্ধুরা, রীতিকা খুব সুন্দর করে 2 ঘন্টা লাগিয়ে বিছানা তুললো। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রীতিকার বিছানা তোলাটা। হ্যাঁ না পাপ্পা? সবাইকে বলো, সবাইকে বলো। কো সবাই কমেন্ট করে হ্যাঁ জানিও কেমন হয়েছে। জুড়ে কো খুলো, রৌদ্র ঢুকুক, একটু আলো ঢুকুক রুমে। ভালোই রৌদ্র উঠেছে আজকে, দেখুন খুব সুন্দর রৌদ্র। চলুন তরকারিটা কি হচ্ছে দেখি। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না কইছো পাপারে, তো পাপাতে এখন নিবই তোমারে ঘুরতে। আলুটা এখনো সিদ্ধ হয়নি, অনেক বড় বড় করে কেটে দিয়েছি আলু। না সিদ্ধ হয়েছে, ঝোল দিয়ে দিব এখন। একবারে রাতের জন্য করে দিচ্ছি। কাপড় ধুয়ে মেলে দিয়েছি, ঘুরে যেতে হবে। তো এইদিকে দেখছি হাওয়া বাতাসে পড়লো কি না। তো আমার সাথে সাথে আপনারাও দেখেন। না পড়েনি, এই যে মেলে দিয়েছি কাপড়। তো এই যে তরকারি হয়ে গেছে, তো আমরা এখন ভাত খেয়ে নেব। ভাত খেয়ে একবারে স্নান করে তারপর রেডি হব। স্নান করে আবারও ভাত খাবো, তারপর ঘরে এই বাসন টাসন রেখে রেডি হব, ভালো লাগে না। তো একবারে খাওয়া দাওয়া শেষে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাব। তো আমি ঋতুবাকে জিজ্ঞেস করছিলাম যে কোন জায়গায় যাব আমরা। তো বলছে যে বেশি একটা দূর না, আমাদের রুম থেকে 18 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব। চলুন খেয়ে দিয়ে তারপর আসছি। স্নান টান করে আমরা রেডি, এখন 1:30 বাজে। তো ঋতিকাও রেডি, বাইরে চলে গেছে ও। আমার ইচ্ছে ছিল ইসকন মন্দির যাওয়ার, গীতা আনবো ভেবেছিলাম। তো ঋতিকা বলছে না এত দূর যেতে পারবো না, অনেকটা দূর, আর হাতে এখন টাকাও নেই, পরে কোনো দিন যাবো, গীতা আনবো। তো চলুন আমার সাথে সাথে আপনারা দেখবেন নতুন এক জায়গা। এইদিকে হয়তো রাস্তার কাজ হচ্ছে, সারা সকাল থেকে একটা মানে শব্দ হয়েই যাচ্ছে। দরজাটা আমি লাগাতে পারি না জানেন, একটু অসুবিধা। ঠিকঠাক লেগেছে। এই যে মন্দিরে চলে আসলাম, আর আসতে না আসতেই ঘটে গেল এক ঘটনা। এখানে অনেক হনুমান, আমাদের গাড়ি থেকে চাবি নিয়ে গেল হনুমান, এই যে উপরে উঠে যাচ্ছে। এই যে একটা সমস্যা হয়ে গেল, স্কুটিতে চাবি রাখলো, রুমের চাবি রাখলো, আর ও ভুলে গেছে। আর এই যে হনুমান এসে স্কুটি থেকে চাবি নিয়ে গেল, রুমের চাবি নিয়ে গেল। এখন ঋতিকা বাবা যাচ্ছে, যায় না চাবি পাবে কি না ভগবান জানে। ওই যে ওইখানে স্কুটি, চাবি নিয়ে ডাইরেক্ট উপরে চলে গেল। এই যে এখন ঠাকুর জানে পাওয়া যাবে কি না। ঋতিকা বাবা গেল, এখন যদি
এখানে ফেলে দে, তবে তো পাবো, নয়তো আর শেষ। অনেক খোঁজাখুঁজি করলো ঋতিকা বাবা, কিন্তু আর চাবি পাওয়া যায়নি। চাবি নিয়ে একদম ডাইরেক্ট উপরে উঠে গেছে, আর ঋতিকা বাবা উপরে উঠতে পারিনি। আর ভয়ও লাগে, কি আর করব। চলুন এবার মন্দিরটা একটু ঘুরে নিই। মনা, পারবা উঠতে? ঋতিকা বলছে এত উপরে, ঠাকুর প্রণাম করছো? ঠাকুর প্রণাম করো, তেলে উঠতে পারবা। পুরো কয়টা সিঁড়ি হইব গো? হ্যাঁ, এই যে ঋতিকা উঠতে পারছে। চলুন। হ্যাঁ কও, কও এদিকে কও। হ্যাঁ হ্যাঁ, দেখছো কত উপরে পড়ছো তুমি। তুমি ঠাকুর নমস্কার করে আইছো যে, এলিকা পুরা সিঁড়ি আইতে পারছো, বুঝছো? ডাইন পা আগে দাও। ইস, একটা ভুল হয়ে গেছে জানেন। সিঁড়ি কয়টা আছে গুনলে ভালো ছিল। মানে ঋতিকা কয়টা সিঁড়ি উঠলো বোঝা যেত। ও একবারও কোলে উঠেনি, পুরো সিঁড়ি হেঁটে হেঁটে এভাবে উঠেছে, আর এভাবে হেঁটে হেঁটেই ও নেমেছে। বাপ কি রৌদ্র, উঠতে উঠতে পুরো। উপরে জল আছে জানাস তো? হ্যাঁ, জল এত উপরে জল আছে? বাহ, আমার জল পিয়াসা পেয়ে গেছে। জল আসেনি গো উপরে? খাবার জল নাই। খাবার জল নাই? এলাম জল বোতল আনতে লাগছিল। বাবারে বাবা, পুরো পুরো একদম, পুরো একদম পুরো গরম লাগছে। উফ, আর পুরো নিচ থেকে ঋতিকা হেঁটে হেঁটে উঠলো উপরে। আয়ো কিচ্ছু এখন এই যে আয়ো, মন্দিরে যদি যাইতে পারছো তাহলে কিন্তু আমি কইলামই, তুমি যদি পুরা মন্দির উঠতে পারছো তাহলে ভাবো ঋতিকা হাঁটতে পারবে। ঋতিকা আর পারছে না, ওর পা ব্যথা হয়ে গেছে। কিন্তু পুরো সিঁড়ি ও এইভাবে হেঁটে উঠেছে। আমি এক সাইডে ধরলাম, ওর বাবা এক সাইডে ধরেছে, দুজনে হাত ধরে তুলেছে। এই যে মন্দিরের সামনে চলে আসলাম। আর জানেন, এত রৌদ্রের জন্য পুরো মানে জল পিয়াসা পেয়ে গেছে। হাই ভগবান, মন্দিরে এসে দেখি মন্দির বন্ধ। মন্দির বন্ধ। আমরা এই যে এখানে বসে আছি, মন্দির বন্ধ। জানি না কখন খুলে, হয়তো সকাল দিকে। এদিকের মন্দির সকাল থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবারও বিকেল 5টা থেকে খোলে আর কি, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। তার থেকে হলো ইস্কন মন্দির গেলে ভালো হতো। তো এই যে বসে আছি, একটু রেস্ট করি। আর খুব জোরে জল পিয়াসা পেয়ে গেছে, কিন্তু এখানে জল নেই। একবারে নিচে গিয়ে জল খেতে হবে আমাদের। চারিপাশটা দেখুন কি সুন্দর, অনেক সুন্দর ভিউ। আর মন্দিরটা অনেক উপরে, উপর থেকে দেখুন পুরো বিল্ডিং দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে, কিন্তু পুরো রৌদ্র, একদম মানে ছায়া বলতে একটুকু জায়গা নেই। ওই যে মন্দিরের সিঁড়িতে যে বসলাম, ওইখানে একটু ছায়া, বাকি পুরো জায়গায় রৌদ্র। মনে হচ্ছে এই পাহাড় থেকে মানে আগুনের গোলা বেরোচ্ছে, এমনটা মনে হচ্ছে। কিন্তু রোদের সাথে সাথে আবার বাতাসও আছে, খুব সুন্দর বাতাসও দিচ্ছে, আবার গায়ে আগুনের গোলার মতো মানে গরম লাগছে। আর মন্দিরে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো নাকি পাহাড় কেটে বানিয়েছে। আমি জানি না, ঋতিকা বাবা বলল। চলো যাইয়া। এই রোদ্রের মধ্যে একটা ফটোও সুন্দর হয়নি। অনেকটা ফটো তুলেছিলাম, কিন্তু একটা ফটোও সুন্দর হয়নি। আয়া মোবাইলটা বেকার হয়েছে। আমরা নেমে পড়ছি। ঋতিকা পুরো সিঁড়ি হেঁটে হেঁটে উঠেছে, আর এই যে হেঁটে হেঁটে নামলো। বলছিল কোলে নেওয়ার জন্য, কোলে নেওয়া হয়নি। আমার আইডিয়াটা ঠিকই। আমি 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 ভাবতে আসছিলাম বিয়ে আইতেছে, ওইখানে বিয়ে হচ্ছে। ওই যে চেয়ারে বসে আছে বর, ওই যে। যাই হোক, আমরা একটু দাঁড়িয়ে থেকে বিয়ে দেখলাম। তো তারপরে এই যে চলে আসলাম। তো
ঋতিকা বাবা আবারও চাবি খোঁজার চেষ্টা করছে। আর আমরা এই যে এখন দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে, এই যে আন্টিটা দেখতে পাচ্ছেন, আন্টিটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো এক বোতল জল কিনলাম, একটা চিপসের প্যাকেট কিনলাম, খেয়েছি। তো আন্টিকে বলেছি যে এরকম হনুমান আমাদের চাবি নিয়ে গেছে। আন্টি বললো যে উপরে উঠে দেখো। তো এই যে ঋতিকা বাবা উপরে উঠলো, খুব কষ্ট করে উঠেছে জানেন, কি বলবো, মানে খুব রিক্সের। পাইছো? ভাগ্য ভালো পাইছে। যাই হোক, চাবি তো পেয়ে গেছে, এখন ও আসতে পারছে না। হনুমান ওর রাস্তায় আটকে দিয়েছে, তো ভয় খাচ্ছে যদি ওইখানে ধরে কি করবে। যাই হোক, নামতে পারলো। বাপরে বাপ, এমন একটা সমস্যা হয়ে গেল না। ঠাকুর কৃপা যে রুমের চাবিটা পেয়ে গেছি। ওই এই যে আঙ্গো সামনে রুমে দিদির ঘরটা আছে যে, তো কি করতেছে কৌত, এখানে ব্যাঙ্গালোরে আর কি সাইরাম হসপিটাল আছে না, খুব ভালো বলে ট্রিটমেন্ট বলে, অনেক মানুষ। হার্ট স্পেশালিস্ট না, মানে আমার কইতে আসলো, আমি পরে কইছি আমার গেছিলাম তো মনে হয় নেই, আমি কইছি আমরা তো গেছি এখানে, তো ওইখানে যাওয়ার পর আমগরে নিমান্সে রেফার করছিল। কি আনছে বাপা? কি আনছে? সিঙ্গারা, কচুরি আনছে, কচুরি। তো বন্ধুরা, শুভ বিকেল, বাজে এখন 6:12। আমরা অনেক আগে এসেছিলাম, এসে আমরা এই যে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম। আমার একটুখানি গাড়ি চলাতেই একদম চোখ টোক জ্বলছে, আর ঋতিকার তো ঠান্ডা লেগে গেছে। গতকালকেও আইসক্রিম খেয়েছিল, অল্প একটু খেয়েছিল, তাতেই ও ঠান্ডা লেগে গেছে। ঋতিকা বাবা এই তো নিয়ে আসলো কচুরি। আর কি আনছো গো? কচুরি আনছো যে ওই দোকান থেকে, যে দোকান থেকে সিঙ্গারা আনো? কচুরি নাই। ক্যামেরার কোয়ালিটিটা কত খারাপ, ক্লিয়ার আইতেছে না। ভেজ পকোড়া, মানে এটা কি বাঁধাকপি? কি দেখবো, খাও, টেস্টি। হ্যাঁ চল খাই। এটা না, এটা না, এটা চাটনি না। কত বিস্তারা, আমার সস দিছে, সস মোনা ভালো লাগছে। পাঠিয়ে যাও, একটু আগে চা খাইছে, এখন আবার চা খাইবো। ওই যে আমার খাপটা লয়ে যাও। ঘন্টা ওখান থেকে এসে চা করে দিয়েছিলাম, এই যে এখন আবারও চা খাবে। তো এই যে চা করে নিয়েছি, নাও চা। মাগো গরম, কচুরির থেকে সিঙ্গারাটাই কিন্তু খাইতে টেস্ট, বহুত টেস্ট সিঙ্গারাটা। আগের মতো চাটনি লাগায় কামড় দাও না। ফার্স্ট টাইম যেরকম চাটনি লাগায় কামড় দিয়েছিলাম। লঙ্কা, শুকনা লঙ্কা, ঝাল। আর দেখো ডাইল ডাইল সব বাইর করে। কি গেছে ভিতরে, সব তো বাইরে গেছে। চাটনিটা মজা ঝাল, কিন্তু ওই দোকানের চাটনিটা যেটা সিঙ্গারা আনছিলাম, ওই দোকানের চাটনিটা বেশি টেস্টি। বাজে এখন 9:30। তো আজ রাতে রান্না বান্নার প্রয়োজন হয়নি, কারণ দুপুরে যে রান্না করেছিলাম তো রান্না রয়ে গেছে। আর আমরা তো দুপুরে ভাত খাওয়াই হয়নি আমাদের, তো এই যে তরকারি আর এই যে ভাত। গতকাল রাতে ঠান্ডা ভাত ছিল, ওই ঠান্ডা ভাতটাই আমরা সকালে খেয়েছিলাম। ঋতিকা শুধু গরম ভাত খেয়েছিল, আর এই যে সসপ্যানে পুরো ভাত রয়ে গেছে, আর এই যে তরকারি। তো এই যে তরকারি কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দুপুরে এত একটা টেস্ট লাগেনি, জানি না এখন কেমন হবে। তরকারি ঠান্ডা হলে কিন্তু একটু টেস্ট লাগে, দুপুরে গরম গরম খেয়েছিলাম, রান্না করেছি আর খেয়েছি। তো চলো আমরা এখন ভাত খেয়ে নেব। তোমার খাওয়াই দিতাম পাপা, হ্যাঁ কিচ্ছু না, জল দিয়া ঝুল দিয়া খামো। ভাত দেখো, হ্যাঁ
চলুন এই যে ভাত বেড়ে নিচ্ছি। গতকালকে যে একটু আইসক্রিম খেয়েছি তাই ঠান্ডা লেগেছে, আর বেশি দেয়নি। একটু আইসক্রিম দিয়েছি তবুও ঠান্ডা লেগে গেছে। তো কোনো ব্যাপার না, এখন সর্ষের তেল গরম করে ভালোভাবে নাকে চোখে মুখে একদম ভালোভাবে তেল দিয়ে দেব, কমে যাবে। দ্বিতীয় বাবা ফরচুন তেল আনলো গিয়ে, নাক বন্ধ, নাক খুলে যে পায়ের তলায় হাতের তালু তেল মালিশ করে দেব, কমে যাবে। চলো বেড়ে নিলাম ভাত। চলুন তাহলে খেয়ে নিই আমরা, ঠিক আছে? আমিও নিই মাছের মাথা, যে মাছ, শালগম। আমার তো শালগম খুব ভালো লাগে। আলু দিছি পাপার লাগবে রইব ঝুল। চলুন খেয়ে নি বন্ধুরা, তাহলে পরে আসছি। তেলের বোতল করে রাখছি। তো বন্ধুরা এই যে তেলের বোতল নিয়ে নিলাম, আর ঋতিকাকে এখন ভালোভাবে তেল মালিশ করে দেব চোখে মুখে। বাজাবে জাগার যাও না, দাও ঘুমাও। ব্ল্যাঙ্কেট গায়ে দিলে আমি তেল মালিশ কেমনে করবো? শেষ করো পাপা। আমি ঋতিকাকে বললাম যে পাপা আজকে তুমি ভিডিওটা শেষ করো, বলছে পারবে না বলে। আমি কয়া দিমু তুমি কইরো শেষ, পারতা না? আচ্ছা ঘুমাও তাইলে। তো বন্ধুরা তাহলে ভিডিওটা শেষ করছি আজকে এখানে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। চলো টাটা, বাই বাই, গুড নাইট। টাটা টাটা করে দাও, টাটা টাটা।